ফজরের নামাজের পরে যদি আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত জারি হয়ে যায়, এই ঘরটার মধ্যে আল্লাহ রহমত দিবে, বরকত দিবে। গোটা ঘরটার মধ্যে আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আমি আমার যুব সমাজের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আজ যুবকরা খুব মনোযোগ দিয়ে শোনেন। সামনে বড় অন্ধকার, আপনার আমার সামনে বড় ভবিষ্যৎটা বড় অন্ধকার। আর যুব সমাজকে ধ্বংস করার জন্য পশ্চিমা দেশগুলো যেমন চক্রান্ত আরম্ভ করে দিছে, এর মধ্যে প্রধান যে কারণটা হলো এই মোবাইলের কারণে গোটা বিশ্বের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে জিনার মার্কেট চড়াই দিছে। না ভালো একটা জিনিস কোন মানুষ গুগলে সার্চ করলে তার সামনে খারাপ একটা পিকচার চলে আসে। না তার মানে হলো যুবক, তোমার সামনে বারবার খারাপ জিনিসটাই তুলে দেওয়া হয়। আর অনেক যুবকরা যৌন উত্তেজিত হয়ে সেক্সুয়াল জীবনে তাদের জীবন ধ্বংস করতেছে। এমনও আসেনি না নাই? এমনও আসেনি না নাই? এক নম্বর কারণ হলো, ও যুবকরা, দুইটা হাত জোড় করে বলি, তুমি কি জানো তোমার আমার সম্মান কতটুকু আমার আল্লাহ দিয়েছেন জানেন? আমার নবী কতটুকু দিয়েছেন জানেন? আল্লাহর হাবিব বয়ান করতেছেন, বসার জায়গা নাই, হাউসফুল হয়ে গেছে। একজন সাহাবী পিছনে দাঁড়াইয়া আল্লাহ রাসূলের জবান থেকে আল্লাহ রাসূলের নসিহত শুনতেছেন। আর যিনি দাঁড়াইয়া রয়েছেন তার নাম হলো হযরতে জারির। হযরতে জারির দাঁড়ানি অবস্থায়, বসার জায়গা নাই। আল্লাহ রাসূল দেখলেন জারির বসার তো কোনো ব্যবস্থা নাই, বসার তো কোনো জায়গা নাই। জারির নিজের আল্লাহর হাবিব নিজের শরীর মোবারক থেকে চাদর মোবারক করে নিক্ষেপ করে বললেন, জারির, আমার চাদরে বসে আমার আলোচনাটুকু তুমি শোনো চাই। সুবহানাল্লাহ। হযরতে জারির দয়াল নবীজির চাদর মোবারক নিলেন হাতের মধ্যে, নিচুমা দেওয়া আরম্ভ করলেন আর বললেন, আকরামাকাল্লাহু কামা আকরামতানি। হুজুর, আপনি যেমন ইজ্জত দিলেন, সম্মান দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান ইজ্জত যেন বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর গো, আপনার চাদর মোবারকের মধ্যে বসার কোনো মায়ের সন্তানের সাহস নেই। ও যুবকরা শোনো, এই জীবনের অনেক দাম ইজ্জত সম্মান আছে। একটা বার ভাববেন মনে মনে, তোমার আমার মতো কত যুবক সকালবেলা ঘর থেকে বাইর হয়, জিন্দা বিকাল বেলা ঘরে আসে না। আর আসেনি না নাই? অনেক যুবকরা বেঙ্গলোরের জমিনে চলে যায়, বক্সের ভিতরে হয়ে ফ্লাইটে হয়ে মাওবার খুলে আসেনি না না? ও আমার যুব বন্ধুরা শোনো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্যান্ডেল করে নেবেন আর সুন্দর করে এমনি মাহফিল তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন যুবকরা স্পেশাল গেস্ট বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আসো যুবকরা, সুপার রাখলাম তোমার জন্য বসার। সুবহানাল্লাহ। তুমি আমার যুবক, তুমি আমার স্পেশাল গেস্ট, আজকে স্পেশাল মাহফিলে আসো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, তুমি কোন যুবক, কোন স্পেশাল গেস্ট নাই তুমি জানো? তুমি একটাবার ভাবো। আল্লাহর নবী বলেন যে প্যান্ডেল তৈরি হবে, ওই প্যান্ডেলের নাম হচ্ছে আমার আল্লাহর আরশে আজিম। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহর আরশে আজিম, যেখানে কোনো মানুষ নাই। কিয়ামতের দিন মানুষ সূর্য তিনি কোটের মধ্যে থাকার কারণে মানুষ নিজের গামে হাবুডুবু খাবে। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজ বকরা, আসো, তোমাদের জন্য স্পেশাল জায়গা রেখেছি। সুবহানাল্লাহ। আর স্পেশাল গেস্ট হলায় তোমরা আমার আল্লাহ সুন্দর করে বসাইবেন। স্পেশাল গেস্ট হিসাবে যুবকদেরকে বলবেন, আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আখির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, 7 শ্রেণীর মানুষ আমার আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমের নিচে জায়গা দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যেদিন কোনো জায়গা নাই, পেরেশান হয়ে যাবে মানুষ, আল্লাহ 7 শ্রেণীর মানুষরে ডাক দিবেন। এর মধ্যে হলেন ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকরা, যে যুবকরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে রাতটা কাটাইলায়। যখন পৃথিবীর সব মানুষ রাত্রের বেলা ঘুমায়, পৃথিবীর সব মানুষ যখন দরজা বন্ধ করে রাত্রের বেলা ঘুমায়, এই যুবকটা মনিবের ডরে ঠান্ডা পানি দিয়ে উযু বানায় নামাজের মুসল্লায় দাঁড়ায়। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন
ওই সময়ের মধ্যে একদম সামায়ে দুনিয়া যারে বলা হয়, নিচের আসমান যারে বলা হয়, এখানের মধ্যে এসে আল্লাহ বলেন, কে আসো গুনাহগার, আমার কাছে চাও গোলাম, আমি রব তোমাকে মাফ করে দিব। এই আসো আমার কাছে বিপদগ্রস্ত চাও, কে আসো করজদার আমার কাছে চাও, কে কিভাবে চাওয়ার আছে চাও, যা চাইবাই আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিব। ও আমার যুব বন্ধুরা রে, অনেক গুনাহ করলাম জীবনের মধ্যে, কিন্তু এমন একটা তো গুনাহ আমরাই করি না, মাটির ফুটলার সামনে জীবনে তো মাথা কোনোদিন ঝুঁকাই নাই। আসেনি এমন বেমার? আসেনি আমরা মাটির ফুটলার সামনে মাথা ঝুঁকাই না? এমন আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদিও আমরা ভুল করি, কিন্তু আমার আল্লাহর একটাই নাম আছে, যে নামটাই হচ্ছে গফফার। কি নাম? গফফার, মাফ করে দেন ওয়ালা। ও ভাইরা শুনো, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রির অন্ধকারে যত বড় গুনাহগার হও, যখন সব মানুষ ঘুমিয়ে যায়, রাত্রির অন্ধকারে দাঁড়াও, মুসল্লায় দাঁড়াইয়া 2টা রাকাত নামাজ আদায় করো, আর 2টা রাকাত নামাজ আদায় করে 2টা হাত তুলে রবের কাছে বলো, রব আমি এমন গুনাহ করলাম, পৃথিবীর কোনো মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না, আমি এমন দোষ করলাম আমার স্ত্রী জানে না, আমার বন্ধু বান্ধব ছেলে মেয়ে ভাই বিরাদর প্রতিবেশী কেউ জানে না। আর ও রব্বুল আলামিন যদিও পৃথিবীর কোনো মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না, রব তুমি আমার সব গুনাহ জানো, তুমি রব সব জানো। ও রব্বুল আলামিন আজ তোমার দরবারে মাফির ভিক্ষা চাই। আল্লাহ ফেরেশতারা বলেন, আমার ফেরেশতারা আমার গোলামটাই কি চাইতেছে শোনা চাই। ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার গোলামে জাহান্নামের ভয়ে আপনার ডরে আপনার দরবারে মাফির ভিক্ষা চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার গোলামটা আমারে দেখছে বলে না, জাহান্নাম দেখছে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা উলামায়ে কেরামদের জবান শুনে যদি আলোচনা যদি শুনে, আমার গোলামটা তেমনি ডরায়। তোমরা সাক্ষী দেখো আমার ফেরেশতারা আমার গোলাম যখন হাত তুললো, তোমরা সাক্ষী রাখি আমি আল্লাহ বলতেছি আমার গোলামের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। ও আমার যুব বন্ধুরা, 2টা হাত জোড় করে বলবো, কবি বলেন, না রাখিও ভরসা ওই সুন্দর ভবনে, পালিয়া মারিল কত বহু লোকজনকে। এই জীবনে কোনো আশা নেই, এই জীবনে কোনো ভরসা নেই, এই জীবনে কোনো শক্তি নেই, এই জীবনে কোনো কিছুই নেই, মুহূর্তের লগে আছি, আবার সামান্য পরে বিদায় নিতে পারি, ঠিক না? না, এজন্য আসুন, একটাই দাবি আপনাদের কাছে, যুবকদের কাছে, 2টা হাত জোড় করে বন্ধু হিসাবে বলতেছি, ওই জীবন পরিবর্তন করে আবার নূরের নবীর আদর্শ দিয়ে জীবন গড়তে পারি। রাজি আছেন আপনারা? আর জোরে বলুন, রাজি আছেন আপনারা? আমি লম্বা নয়, আল্লাহর কালাম কোরআন আল কারীম থেকে আয়াত মুবারাকা তিলাওয়াত করেছিলাম আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নাজিল করলাম কোরআন আল কারীম, যে কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব বয়ান আছে, তিবয়ানাল লিকুল্লি শাই, হুদা ওয়া রাহমা। ওই কোরআন আল কারীমের মধ্যে হেদায়েত আছে না নাই? আর জুড়ে বলো, আসেনি না নাই? কোরআন শুনলে মানুষ হেদায়েত হয়ে যায়। কোরআন শুনে শুনে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ইসলামের সুশীত ছায়ার নিচে, আশ্রয় নিচে প্রমাণ আসেনি না নাই? আজ বাস্তব বলি, যারা আল্লাহর কালাম কোরআন আল কারীমের ভুল খুঁজতে গেল, রিচার্জ করা আরম্ভ করে দিল, কোরআনের ভুল কিলা বাহির করা যায়, যারা কোরআনের ভুল খুঁজতে গেল, এরাই ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। ও ভাইরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন দিলাম হেদায়েতের জন্য, আর কি দিলাম বলে? রহমত দিলাম। আর কি দিলাম বলে? ও বুশরানিল মুসলিমিন। আর আমি কোরআন আল কারীম মুসলমান যারা রয়েছেন তাদের জন্য সুসংবাদ দিলাম। তোমার আমার সামনে অনেক কঠিন সময়ে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বালু ইন্নাল্লাযীনা আমানু ক্বালু রাব্বুনাল্লাহ। যারা বলে আমার আল্লাহ রব, যারা ঈমান আনে আর বলে রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহ আমার যারা ঈমান আনে আর তারা যারা বলে আমার রব আল্লাহ, সর্বক্ষেত্রেই বলে আমার রব আল্লাহ। আর এইটার মধ্যে যদি সুম্মাস্তাকাম, আর এটার উপর যদি ইস্তেকামত থাকে, স্টিল মজবুত যদি থাকে এটার উপর, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার রহমতের বরিষ্ঠা আমার গোলামের জন্য নাজিল করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কঠিন সময় হবে,
তোমার আমার সামনে সময় আসবে, সময়ের পর সময় কঠিন হবে, ওই সময়ের মধ্যেই ধৈর্য ধরো, সবর করো আর ধৈর্য সহকারে বলো। আল্লাহ ওই সব মানুষদের জন্য উদাহরণ দিলেন। সময়ের পর হযরতে বিলাল ছিলেন, বিলালের শরীরের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিলালের আঘাত করা হয় না। জওয়ান ছিলেন, তরুণ জওয়ান ছিলেন, উলঙ্গ করা হলো, একটাই দৌড় ছিল বিলালের। বিলাল কেন পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিলাল প্রেসার করা হলো, বিলাল তুমি মুহাম্মাদের ধর্ম ছাড়ো। বিলাল বললেন সব ছাড়তে পারি, জান দিতে পারি, একটা মুহূর্তের জন্য আমার নবীর কলিমা ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। বিলাল যখন একদম অচেতন হয়ে গেলেন, বিলালের এমন শরীরের আঘাত জায়গা নাই, আঘাত নাই, শেষ মুহূর্তে বিলাল আকাশের দিকে আঙ্গুল উঁচা করে বললেন আহাদ, আহাদুন আহাদ, আমার রব বলেন একজন, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামদের জীবন স্টাডি করবেন, পড়াশোনা করবেন, ঈমান তাজা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সামনে কঠিন সময় আসবে, কঠিন সময়ের পর সময় আসবে, ওই সময়ের মধ্যে তুমি স্থির হয়ে যাও, শক্ত হয়ে যাও। আল্লাহ বলেন যারা মজবুত হয়ে যায়, আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওই মানুষদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো ডর নাই। আর যারা এমন অবস্থার মধ্যে ধৈর্য ধরিলে আল্লাহ তার হাবিবরে ডাক দিয়ে বলেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। বাশারাই বাশির মানে হচ্ছে সুসংবাদ দাও। আল্লাহ বলেন ওয়া বাশির, ও আমার হাবিব, ওয়া বাশিরু ওয়া আবশিরু, ও আমার হাবিব ওই সব মানুষরে সুসংবাদ দাও। কোন সুসংবাদ? বলে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, ওই জান্নাতের সুসংবাদ দাও, আমি যে জান্নাতের ওয়াদা তাদেরকে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ও আমার যুব বন্ধুরা, কঠিন সময় আসুক, সময়ের বড় সময় আসবে, সময়ের বেলা সময়ের গান, সময়ের বেলা সময়ের জবাব, ঠিক কিনা? যেই মুহূর্তে আসে না কেন বর্তমান পরিস্থিতিতে জানেন আপনারা, গভর্নমেন্টের যেগুলা মাদারিস ছিল সব মাদারিস বন্ধ হয়ে গেছে কিনা? না, সব হয়ে গেছে। বর্তমান একমাত্র ইসলামের খেদমত দিচ্ছে প্রাইভেট কওমি যেগুলা মাদারিস আছে, ওই সব মাদারিস। এর মধ্যে অন্যতম একটাই মাদ্রাসা হচ্ছে আপনাদের শ্রীভূমি ডিস্ট্রিক্টের একমাত্র ওই মাদ্রাসা, যেটা হলো আব্দুল্লাহপুর তাজউদ্দিন কুরাইশি সিদ্দিকিয়া মাদ্রাসা, যেটা হলো ওই মাদ্রাসার প্রয়োজন আসেনি না নাই? আর জোরে জোরে বলো আছে, আসেনি না নাই? আওয়াজ দিয়ে বলো আছে, আসেনি না নাই? এখানেই পড়লে হাফিজে কোরআন হবে, এখানেই পড়লে আপনার সন্তানরা জানেন এমন সময় হবে মরণের বেলা সবচাইতে কঠিন সময়, ওই সময়ের মধ্যে আপনার সন্তানটাই আপনার কিনারায় বসে যদি বলে আল্লাহর কালাম কোরআন কারীমটা যদি এবার সামনে নিয়ে যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এমনি যদি আপনার সন্তান আপনার মরণের বেলা আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন ইয়াসিনের বরকতে, ইয়াসিনের রহমতে, ইয়াসিনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মউতটা ঈমানের সহিত দিতে পারেন। সুবহানাল্লাহ। এই যে কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতে হবে আপনার কিনারায়, কোন সন্তান পড়বে? ইউনিভার্সিটির ছাত্র নয়, ওই কুরাইশি সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র পড়বে না? না, আর জোরে জোরে বলুন পড়বে কিনা? ভাইজান আপনার কবরের কিনারায় দাঁড়িয়ে আল্লাহর কালাম কোরআন থেকে তিলাওয়াত করবে। তাই যেমন মাদ্রাসার প্রয়োজন, ওই মাদ্রাসার তেমন আর্থিকর প্রয়োজন আছে, আসেনি না নাই? আওয়াজ দিয়ে বলো আসেনি না নাই? আমরা সব চাইতে পারি, জীবনের সব দিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য নিজের সন্তানদের এতিম করে দিলেন, নিজের নতুন স্ত্রীদেরকেও বিধবা করে দিলেন। তার প্রমাণ আছে না নাই? সব দিতে পারবো ইসলামের জন্য, জান দিব, মাল দিব, কিন্তু ইসলাম শেষ মুহূর্তে টিকে রাখার জন্য চেষ্টা করবো। রাজি আছেননি আপনারা? আরো জোরে বলেন রাজি আছেননি আপনারা?
আজ ওই মাদ্রাসার টাকার প্রয়োজন আছে, বিল্ডিং এর প্রয়োজন আছে। হাবিব সাহেব বললেন, হুজুর ছাত্ররা প্রায় 70+ ছাত্রের সংখ্যা হওয়ার কারণে হুজুর ছাত্ররা ক্লাস দেওয়া থাকার এমন ব্যবস্থা নয়, ডিস্টার্ব হওয়ার, অসুবিধার সম্মুখীন হতে হর। তাহলে আজ এখানের মধ্যে মজলিসে যারা আছেন ভাইজান, আপনাদের কাছ থেকে জানতে চাই, টাকা চাই আর না পয়সা নাই, একমাত্র একটা ইজাজত চাই, আর ওই মাদ্রাসার ছাত্র আরো বাড়তো না কমতো? আস্তে 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 যদি